বাবল চার্ট এটা খুবই রেয়ার টাইপের একটা চার্ট। এটা খুবই খুবই কম ইউজ হয়। তো এটা যারা ইউজ করবেন তাদের ইউজ করার ক্ষেত্রে এটা 2013-এ যেহেতু এটা এক্সওয়াই চার্টের ভিতরে একটা পার্ট করে দেওয়া হয়েছে। এটা যেমন দেখেন, এটা আমি এক্সওয়াই চার্ট একটু আগে আপনাদেরকে দেখেছি, এটা আমি সিলেক্ট করে ডিজাইনে যে চেঞ্জ চার্ট টাইপ এখানে গেলে দেখেন যে এখানে এক্স ওয়াই স্ক্যাটার যেটা এই চার্ট টাইপের ভিতরে এখানে অ্যাড করা হয়েছে। তো বাবল দুই ধরনের আছে, 2D 3D। আমি 3Dটাই নিচ্ছি। 3D এখানে নেওয়ার পরে এখানে আমি যদি বাবলের এই প্রপার্টিগুলো চেঞ্জ করে আমি অ্যাডজাস্ট করতে চাই, রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ডাটা সিরিজ দিব। দেওয়ার পরে এখানে দেখেন আপনি কী কী জিনিস চেঞ্জ করতে পারবেন, যেমন এরিয়া অফ বাবল, তারপরে উইথ অফ বাবল, তারপরে এখানে যে সাইজ যেটা এটা আমি মেনলি অ্যাকচুয়ালি আমি চেঞ্জ করতে চাই। এখানে আমি 25 করে দিলাম। এবং এটার যে ফিল, এটার ভিতরে আমি ফিল করতে চাই, সেক্ষেত্রে কী ধরনের ফিল করতে চাই, আমি যদি সলিড ফিল দিই তাহলে কালারটা চেঞ্জ হচ্ছে। এবং এই কালারটাকে আমি এই ধরনের একটা কালার দিতে পারি। এবং এরপরে বর্ডার যেটা আমি অবশ্যই নো বর্ডার দেব। এরপরে 3D বা শ্যাডো এই ধরনের কিছু যদি আপনি এখান থেকে দিতে চান, এগুলো আপনি এখান থেকে, বা গ্লো যদি আপনি দিতে চান এখান থেকে দিতে পারেন। এখান থেকে দেখেন যে এখানে গ্লো দেয়া আছে অলরেডি। আমি যদি গ্লোটা তুলে দিতে চাই, গ্লোটা যেহেতু আমি সাইজ 0 দিয়ে দিয়েছি, গ্লোটা অলরেডি চলে যাবে। এবার দেখেন যে চার্টটা কেমন হলো। তো এভাবে আপনি এই এক্স ওয়াই চার্টের মতোই বা স্ক্যাটার চার্টের মতোই আপনি এখানে এই বাবল চার্ট যেটা সেটা আপনি এখান থেকে মডিফাই করতে পারবেন।